এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। দুর্গাপুজোর নবমীর দিন শুধুমাত্র একজোড়া লবঙ্গ আপনার ভাগ্যকে বদলে দিতে পারবে। দুর্গাপুজোর এই নবমীর দিন একজোড়া লবঙ্গ দিয়ে যদি আপনি এই বিশেষ প্রতিকারটি করছেন, তাহলে আপনার ভাগ্য তৎক্ষণাৎ আপনার ভাগ্য বৃদ্ধি হবে, সৌভাগ্য আপনার বৃদ্ধি হবে। অনেক সময়ে আমরা দেখেছি যে আমাদের অনেক চেনা জানা পরিচিত এমন ব্যক্তি আছে যারা হঠাৎ করে ধনবান হয়ে যায়, যারা হঠাৎ করে সচ্ছল জীবনযাপন যারা ব্যতীত করে থাকে। জীবনে উন্নতি করার জন্য, জীবনে ধনবান হওয়ার জন্য, দরিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের বিশেষ কিছু কাজ করতে হয়। অনেক সময় বিভিন্ন গ্রহের যা অবস্থান, সেই গ্রহের অবস্থান, গ্রহের খারাপ দৃষ্টি আমাদের ভাগ্যের উপর থাকার জন্য, বা আমাদের বর্তমান সময়ে যদি গ্রহের অবস্থান যদি খারাপ থাকে, সেই ক্ষেত্রে আমাদের জীবনে অনেক অবনতি চলে আসে, আমাদের জীবনে অনেক ধরনের সমস্যা চলে আসে। তবে দুর্গাপুজোর নবমীর দিন যদি কোনো ব্যক্তি বা যে কোনো ব্যক্তি যদি মাত্র একজোড়া লবঙ্গ দিয়ে যদি এই বিশেষ প্রতিকারটি করে, তাহলে তার জীবনে ভাগ্য বৃদ্ধি হবে, সৌভাগ্য বৃদ্ধি হবে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করুন। দুর্গাপুজোর যে 3টে দিন, সপ্তমী, অষ্টমী এবং নবমী, এই 3টে দিন আপনাকে সন্ধ্যা সময় লবঙ্গ দ্বারা একটি প্রতিকার করবেন এবং নবমীর দিন আপনি একজোড়া লবঙ্গ দিয়ে আপনি এই প্রতিকারটি করুন। নবমীর দিন আপনাকে কি করতে হবে? নবমীর দিন আপনাকে নিতে হবে একজোড়া লবঙ্গ, ফুল থাকা এবং অখণ্ড লবঙ্গ। লবঙ্গ যেন ভাঙা না হয়, ফুল থাকা অখণ্ড লবঙ্গ নেবেন এবং একটি কর্পূর নেবেন এবং সঙ্গে নেবেন সামান্য ঘি, শুদ্ধ দেশি ঘি নেবেন। একটি তামার পাত্র নিয়ে নেবেন এবং সেই তামার পাত্রে সর্বপ্রথমে রাখবেন সেই কর্পূরের উপর রাখবেন একজোড়া লবঙ্গ, ফুল থাকা অখণ্ড লবঙ্গ রাখবেন এবং সেই লবঙ্গের উপর সামান্য একটু দেশি ঘি সেখানে ঢালবেন। এরপর সেটিকে আপনি জ্বালিয়ে দিন। জ্বালানোর পর সেই জিনিসটি নিয়ে আপনি মা দুর্গার সামনে আপনি আরতি করুন, মা দুর্গার সামনে আরতি করুন, দুর্গা মন্ত্র আপনি জপ করুন। যখন পুজো হচ্ছে, পুজো প্যান্ডেলের সামনে সেখানে গিয়ে আপনি আরতি করুন এবং আপনার যা মনোকামনা, সেই মনোকামনার কথা মাকে আপনি বলুন। এই যে প্রতিকারটি আছে, এটি অনেক বেশি চমৎকার দিয়ে থাকে, অনেক প্রভাবশালী প্রতিকার। মা দুর্গার সামনে আপনি যদি এই প্রতিকারটি করছেন, আপনি সেই লবঙ্গ এবং কর্পূর এবং সঙ্গে দেশি ঘি, এই জিনিসটি নিয়ে যখন আপনি আরতি করবেন এবং মা দুর্গাকে আপনি প্রার্থনা করুন যে আপনার জীবন থেকে যেন সমস্যাগুলিকে দূর করে, আপনার যা চাই, মনোকামনা, মনের ইচ্ছা, মনের স্বপ্নটির কথা বলুন। আপনি দেখবেন যে মা দুর্গা কিছুদিনের মধ্যেই আপনার সেই স্বপ্নটি সার্থক হবে। যদি আপনার জীবনে খুব বেশি সমস্যা চলছে, খুব বেশি প্রবলেম চলছে, সেই প্রবলেম সমস্যা মা দুর্গা আপনাকে যে প্রবলেম সমস্যা থেকে বেরিয়ে নিয়ে আসবে। যদি আপনি আর্থিক সংকটে ভুগছেন, সেই আর্থিক সংকট আপনার দূর হবে, আপনার না হওয়া কাজগুলি হবে, আপনার মনের কোনো বিশেষ ইচ্ছা, সেই ইচ্ছাটির জন্য, যেটির জন্য আপনি খুব চেষ্টা করছেন, সেই ইচ্ছাটি আপনার পূর্ণ হবে। তো এই প্রতিকারটিকে করুন, খুব বিশেষ এবং প্রভাবশালী প্রতিকার, এই জিনিসটিকে করুন। এরপর সপ্তমী, অষ্টমী এবং নবমী, এই 3টে দিন শুধুমাত্র 2টি লবঙ্গ নেবেন, এক টুকরো কর্পূর নেবেন। কর্পূর নিয়ে সন্ধ্যার সময় আপনার বাড়ির ভেতর সেটিকে আপনি পুড়িয়ে ফেলুন। এরপর যে ধোঁয়াটি যে বের হবে, সেই ধোঁয়াটি নিয়ে আপনি আপনার বাড়ির ভেতরে যত জায়গা আছে সেখানে সেই ধোঁয়াটিকে আপনি ছড়িয়ে দেন। এতে কি হয়? মা দুর্গার কৃপায় আপনার বাড়িতে যদি কোনো দোষ আছে, যদি কোনো তেমন অপশক্তি আছে, যে অপশক্তি, যে দোষের জন্য আপনার জীবনে হঠাৎ করে অবনতি চলে এসেছে, আপনার জীবনে হঠাৎ করে সমস্যা চলে এসেছে, আপনার জীবনে অর্থ সংকট চলে এসেছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে, কি ভাবছেন, আপনার তেমন ভাবা মতো কাজগুলি হচ্ছে না, অর্থাৎ একটি বাড়ির থেকে সেই সমস্ত খারাপ দোষগুলিকে দূর করে দেয়। অনেক সময় হয় আমাদের বাড়িতে হঠাৎ করে চলতে থাকা সেই সমস্ত কিছু আমাদের উল্টা পাল্টা হয়ে যায়। সেই
জিনিসগুলি দূর হবে। তো এই কাজ দুটিকে করুন দুর্গাপূজায়, দেখবেন আপনার জীবনে কিভাবে উন্নতি আসে, কিভাবে খুশি আনন্দ আপনার জীবনে চলে আসে। তো এই কাজটিকে করুন, আপনার জীবনে অবশ্যই উন্নতি আসবে। তবে যে কোনো প্রতিকার করার পূর্বে সেই প্রতিকারটির উপর বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস আপনাকে রাখতে হবে। মনে যদি সন্দেহ সংকোচ রেখে প্রতিকার করছেন তাহলে হয়তো তার থেকে আপনি ভালো ফল নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।